আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সূরা ওয়াকিয়ার আমল ও ফজিলত সম্পর্কে। সূরা আল ওয়াকিয়া পবিত্র কুরআনুল কারীমের ৫৬তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা ৯৬। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা আল ওয়াকিয়ার অর্থ নিশ্চিত ঘটনা। মুফাসসিরে কিরাম বলেন, ওয়াকিয়ার অর্থ হলো কেয়ামত বটে। সূরা ওয়াকিয়ার আমল: এই সূরা প্রতিদিন মাগরিবের পরে পাঠ করলে কখনো অভাব আসে না, দরিদ্রতা কখনো গ্রাস করতে পারে না। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। সূরা ওয়াকিয়ার ফজিলত: সূরা ওয়াকিয়ার ফজিলত অনেক বেশি। ইবনে কাসির ও তাফসিরে মারিফুল কুরআনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তিম রূপ শয্যায় শায়িত ছিলেন, তখন আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। এ সময় তাদের মাঝে শিক্ষা বিষয়ে কিছু কথোপকথন হয়। তাদের সেই কথোপকথন এখানে উল্লেখ করা হলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার অসুখটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পাপসমূহই আমার অসুখ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বাসনা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পালনকর্তার রহমত কামনা করি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার জন্য কোনো চিকিৎসক ডাকব কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিকিৎসকই আমাকে রোগাক্রান্ত করেছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার জন্য সরকারি বাইতুল মাল থেকে কোনো উপঢৌকন পাঠিয়ে দেব কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর কোনো প্রয়োজন নেই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উপঢৌকন গ্রহণ করুন, তা আপনার পর আপনার মেয়েদের উপকারে আসবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি চিন্তা করছেন যে আমার মেয়েরা দারিদ্র উপবাসে পতিত হবে, কিন্তু আমি এমনটা ভাবি না। কারণ আমি আমার মেয়েদের জোর নির্দেশ দিয়ে রেখেছি যে তারা যেন প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে। কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো ক্ষুধার্ত থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন মাগরিবের পরে এই সূরা ওয়াকিয়া পাঠ করে আমাদের দারিদ্রতা দূর করার তৌফিক দান করুন। আমিন।